14 বলে দরকার 22 রান। এমন সময় ক্রিজে আসেন মোহাম্মদ সাইফুদ্দিন। এসে প্রথম বলেই হামফ্রিজকে হাঁকান 4। এর পরের ওভারে আদায় করে নেন 1-4 ও 1-6, আর তাতেই জয়ের খুব কাছে চলে যায় টাইগাররা। 7 বলে 242 স্ট্রাইক রেটে 17 রান করে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। তার এমন বিধ্বংসী ইনিংস বাংলাদেশকে সিরিজে ফেরাতে বড় ভূমিকা রাখে। আর তাই তো বাঁহাতি ব্যাটারের প্রশংসা শোনা গেল সংবাদ সম্মেলনে আসা শেখ মেহেদীর মুখেও। সাইফুদ্দিনের এই ইনিংসকে আউটস্ট্যান্ডিং আখ্যা দিয়েছেন মেহেদী। সাগরিকায় বাঁচা মরার ম্যাচে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-20 খেলতে নামে টাইগাররা। সিরিজের সমতা ফেরানোর ম্যাচে 3 পরিবর্তন আনে বাংলাদেশ। একাদশে সুযোগ পান পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন, আর সুযোগ পেয়েই যেন বাজিমাত করলেন তিনি। গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলেছেন কার্যকরী এক ইনিংস। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যদিও এই ডানহাতি বোলারের সময়টা ভালো যাচ্ছিল না, বাদ পড়েছিলেন উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ থেকে। তবে পরের সিরিজেই আবারও দলে ফিরেছেন তিনি, আর ফিরেই ঘাম ঝরিয়েছেন অনুশীলন নেটে। টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের সাথে আলাদা করে কাজ করেছেন ব্যাটিং নিয়ে। আশরাফুলের টোটকা মেনে অনুশীলনে হাঁকিয়েছেন একের পর এক ছক্কা। বল হাতে অবদান রাখার পাশাপাশি দলে থাকতে ব্যাট হাতেও যে ভূমিকা রাখতে হবে সেটা যেন ভালোভাবেই জানতেন সাইফুদ্দিন। আর সে কারণেই দলের অনুশীলনে ব্যাটিং নিয়ে কাজ করেছেন ডানহাতি এই পেসার, আর যার প্রতিফলন দেখা গেল ম্যাচেও। তাই তো মেহেদীর মুখেও শোনা গেল সাইফুদ্দিনের বন্দনা। ডানহাতি এই স্পিনার জানিয়েছেন সাইফুদ্দিনের ছোট কিন্তু কার্যকরী ইনিংসটা ছিল আউটস্ট্যান্ডিং। চাপের মুহূর্তে তার 2টা বাউন্ডারি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে সাইফুদ্দিনকে নিয়ে আক্ষেপ করেছেন মেহেদী, বলেছেন তিনি নিয়মিত দলে সুযোগ পান না। আপনি যদি টু বি অনেস্ট আমারে কোশ্চেন করেন, কারণ সাইফুদ্দিন অন থাকে, রেগুলার না। তারপরে দেখা যাচ্ছে যে যেদিনকার ব্যাটাররা ভালো করে সেদিনটা টেলরা ব্যাটিং পায় না। তো ইন্টারন্যাশনাল ম্যাচে দেখা যাচ্ছে টেলদের অনেক দিন পরে পরে ব্যাটিং করতে হয়। যদি আমরা উপর থেকে অনেক ক্লাবস করি সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে আগায় নামতে হয়। তাই আমি বলবো এই জায়গা অনেক দিন পরে সাইফুদ্দিন এসে ইনিংসটা খেলছে আউটস্ট্যান্ডিং, বাট ওই প্রেশার মোমেন্ট ওই 2টা বাউন্ডারি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। অন্যদিকে সাইফুদ্দিনের প্রশংসা শোনা গেল আইরিশ অধিনায়ক পল স্টার্লিংয়ের মুখেও। তিনি জানিয়েছেন এই ম্যাচে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং তারা প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েছে। আমি মনে করি প্রথম ম্যাচে তাদের যা ভুল হয়েছিল তারা তা কাটিয়ে উঠেছে এবং এই ম্যাচের জন্য সেটা সিস্টেম থেকে বের করে দিয়েছে, যা তারা খুব ভালোভাবে করেছে। আপনি তাদের পাওয়ার প্লেতে গত ম্যাচ এবং এই ম্যাচের পার্থক্য দেখেছেন, তাই তারা সেখানে অনেক উন্নতি করেছে এবং দিনের 3য় ম্যাচেও আমাদের একই কাজ করতে হবে। বাংলাদেশ আয়ারল্যান্ডের সিরিজ নির্ধারণী ম্যাচ আগামী 2 ডিসেম্বর। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।